আপনারা শুনছেন নবকল্লোলের প্রেমের গল্প, অর্পণ মল্লিকের কণ্ঠে। গল্প পরস্ত্রী, লেখক বরুণ দত্ত। ৭২ বছর পরে। কোন কোন পণ্ডিতের মতে ১৪৪ বছর পরে এসেছে এমন সোমবতী অমাবস্যার পূর্ণ কুম্ভযোগ। এবার তাই অনেক আগে থেকেই চলছে এই মেলার প্রচার ও প্রস্তুতি। আশা করা হচ্ছে মকর সংক্রান্তির দিন থেকে মহাশিবরাত্রি পর্যন্ত প্রলম্বিত এই স্নান পর্বে অংশগ্রহণ করবেন যেমন অসংখ্য সাধু সন্ত, তেমনি প্রায় ৭ সপ্তাহব্যাপী এই পুণ্য তীর্থে স্নান করে ধন্য হবেন অন্তত ৮ কোটি মানুষ। শুধু ৬ ফেব্রুয়ারির শ্রেষ্ঠ যোগেই নাকি স্নান করবেন ১.৫-২ কোটি মানুষ। দেবদানবের যুগ থেকেই চলছে অমৃতের জন্য হাহাকার। সুতরাং সাধারণ মানুষও অমৃতের সন্ধানে সততই উদ্গ্রীব। শর্মিলার নিজের মধ্যে নিজে গুটিয়ে থাকা নিস্তরঙ্গ জীবনেও হঠাৎ এসে ধাক্কা দিল এই অমৃত কুম্ভযোগের ঢেউ। কোনো কামনা নয়, নয় কোনো আরতি, শুধু কৌতূহলের বশবর্তী হয়ে কি খেয়ালে অতি উৎসাহী কজন প্রতিবেশীর সঙ্গে শেষ পর্যন্ত এসে পৌঁছল তীর্থরাজ প্রয়াগে। কাগজে পড়েছে, লোকমুখে শুনেছে, কিন্তু ভিড় যে সত্যি এমন হয় বা হতে পারে সে ধারণা করতে পারেনি। কলকাতায় যোগাযোগ করে একটি সংস্থার ক্যাম্পে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল ওরা, কিন্তু মেলা নগরে পৌঁছে ঘণ্টা কয়েক লেগে গিয়েছিল সেই আশ্রয় খুঁজে বার করতে। স্নান বিশ্রাম আহার আনতে বিস্ময় রঞ্জন দুচোখে মেখে তাই কাল বিকেলেই মেলায় ঘুরে নিয়েছিল এক চক্কর। বেশ একটা রোমাঞ্চও অনুভব করেছিল। সঙ্গিনীরা ক্লান্ত পরিশ্রান্ত, সবাই বিশ্রাম চাইছে। শর্মিলা তাই আজ একাকী বেরিয়ে পড়েছিল মেলার অদেখা কিছু কিছু অংশ দেখবে বলে। যত দেখছে ততই বিস্মিত হচ্ছে। এ যে মহাভারত! ভাষা, মত, পথ, ধর্ম একাকার। সকলেই যেন কিছু খুঁজে বেড়াচ্ছে। বিস্মিত মুগ্ধভাবে ঘুরতে ঘুরতে ভিড়ে ধাক্কা খেতে খেতে একসময় বুঝতে পারল যে ও হারিয়ে ফেলেছে নিশানা। একবার ভাবল, একটু দাঁড়ালো। ওদিকে মেলা কর্তৃপক্ষ মাইকে সব সময় বলে চলেছে, চলতে রহো। দাঁড়ালেই পুলিশ বা স্বেচ্ছাসেবক এসে বলছেন, দাঁড়াবেন না, এগিয়ে চলুন। সুতরাং শর্মিলা হাঁটতে থাকল। ধুলো Sample complete. Ready to continue?